আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আমি আছি আজকে মতলব বাজারে, আর এটা হচ্ছে মতলবের সবজি বাজার। আপনারা দেখতে পাচ্ছেন চারিপাশে শুধু সবজি আর সবজি। তো বন্ধুরা, এখান থেকে আমাদের মেসের জন্য সবজি নেওয়া হয় এবং এখানে সবজি খুবই ভালো। আপনারা আসলে হয়তো মতলব আমাদের থানা মসজিদের পাশে এই বাজারটি দেখতে পারবেন। আর আমি যাচ্ছি মূলত এখন হাঁস মুরগি এমনকি কবুতরের বাজারে, কারণ আমি বাড়িতে যাওয়ার পর আমার বাবা বলতেছে, বাবা আমি কিছু কবুতর পালবো। তাই আমি বললাম, বুড়া বসে কবুতর পালার দরকার কি? বলতেছে না, আমার ইচ্ছে হচ্ছে আমি পালবো। তো ভাবলাম যে ঠিক আছে, তাহলে এখন আমি এলাকা থেকে কিনবো না, কারণ এলাকা থেকে আমাকে ভালো কবুতরটা দিবে না, তাই আমি কিনবো না। আর তাছাড়া আমি যদি আমার যেখানে জব করি সেখান থেকে কিনি, তাহলে ওরা আমাকে পরিচিত, আমাকে ভালো কবুতর দেবে, সেই জন্য আর আমি বাড়িতে কবুতর নিই। তাই আজকে আমি কবুতর বাজারে যাচ্ছি। তো এটা হচ্ছে বন্ধুরা মতলব বাজারে জুতার মার্কেট। এখানে আসলে হয়তো আপনার সব ধরনের জুতা পেয়ে যাবেন, এমনকি আমার কাছে সবচেয়ে সুলভ মূল্যে মনে হয় এখানে জুতা পাওয়া যায়। তো আমি প্রায় সময় এখান থেকে জুতা কিনে থাকি। আমার কাছে খুবই ভালো লাগে এই জুতার বাজারটা। আর আপনারা সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মসজিদ মার্কেট, কাপড়ের বাজার। কারণ এখানে আপনার সব ধরনের কাপড় চোপড়, বাচ্চাদের, মহিলাদের, বোরকা টোকা এগুলো পাওয়া যায় আর কি। তা আসলে ছেলেদের কাপড় এখানে কম। যখন ঈদ হয় তখন দেখা যায় এই মার্কেটের অবস্থা। এই যে আমি রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তা দিয়ে ঢোকার কোনো পরিস্থিতি থাকে না, কারণ এই রাস্তায় ঢুকাই যায় না, এত পরিমাণের লোকজন থাকে। লোকজন বলতে কোনো পুরুষ থাকে না, সব মহিলা। আর এটা হচ্ছে মসজিদ মার্কেটের পাশেই। কারণ এই জায়গাটার মধ্যে অনেক সময় এমন কিছু জিনিস পাওয়া যায় যেটা মূল বাজারও পাওয়া যায় না, কারণ এখানে দেখা গেছে অনেক এলাকা থেকে নিয়ে আসে। তবে প্রায় সময় এখানে একটু আসি, কারণ অনেক আইটেমের ভালো ফলও পাওয়া যায়, যেমন গাছপাকনা ফলগুলো পাওয়া যায় এখানে। তাই আমি প্রায় সময় এখানে এসে থাকি। আমার কাছে খুবই ভালো লাগে। এই হচ্ছে কবুতরের বাজার, এই হচ্ছে মুরব্বী। এই চাচার সাথে আমার খুবই ভালো একটা সম্পর্ক, কারণ উনি, আমি যখন এসে বলি চাচা আমার কবুতর লাগবে, উনি আমাকে ভালো না হলে কোনো কবুতর দিবে না। আর তাছাড়া দামটা আমার কাছে খুব রিজনেবল প্রাইসের মধ্যে রাখে। তো বলে যে আপনার যখন ভালো লাগবে তখন কবুতর নিন, সমস্যা নেই। আর এগুলো দেখতে পাচ্ছেন বাজিগার পাখি মনে হয়, আমি যদিও ভুল করে রাখি তাহলে বাজিগর পাখি, কেন বাজিগর পাখি পাওয়া যায়। আর এই হচ্ছে হাঁস মুরগির বাজার। কারণ আমি সকাল সকাল যেহেতু গিয়েছি, সেই জন্য হাঁস মুরগির বাজার তেমন বেশি একটা হাঁস মুরগি ওঠে নাই। বন্ধুরা, আসার পর থেকে বাজারে ঘুরে ঘুরে দেখছি ভালো কোনো কবুতর পাওয়া যায় কিনা, কিন্তু না, বা কোনো জায়গায় কোনো ভালো কবুতর দেখে নাই। কিন্তু এই চাচাও একজন পাইকার, উনি আমাকে খুব ভালো করে চিনে। ওনাকে জিজ্ঞাসা করলাম, চাচা ভালো কোনো কবুতর আছে কিনা? না আঙ্কেল, আজকে কোনো ভালো কবুতর নাই, আপনার ফোন নাম্বারটা দিয়ে যান, যদি ভালো কবুতর সবই আসে আমি আপনাকে ফোন দেবো। তো কি আর করে, আরেকটু সামনে দিয়ে গেলাম, গিয়ে দেখি যে দুজোড়া ঘুঘু পাখি। তো অনেকের কাছে জিজ্ঞাসা করলাম এগুলো বাচ্চা দিবে কিনা। তো সবাই বলতেছে না ভাই, এগুলো বাচ্চা করবে না, এগুলো শুধু খেতে পারবেন আর পালতে পারবেন, কোনো লাভ নাই। তো আমি ভাবলাম যদি বাচ্চা না দেয়, শুধু পেলে যে তার তো কোনো লাভ নাই, তাহলে এগুলো নেওয়া যাবে না। তারপর জোড়া জিজ্ঞাসা করলাম, তারপর একটু ইন্টারেস্টিং জিজ্ঞাসা করলাম কত টাকা করে রাখতে পারবি জোড়া। এরা বলতেছে 1000 টাকা জোড়া। তো আমি বললাম যে 1000 টাকা জোড়া নিয়ে কোনো লাভ নেই, আমি 1000 টাকা দিয়ে 3 জোড়া কবুতর নিতে পারবো, ওইগুলো বাচ্চা দেবে, খেতে পারবো। তাই আমি এখান থেকে চলে গেলাম। বন্ধুরা, অনেক ঘোরাঘুরির পর আজকে কোনো কবুতর কিনতে পারলাম না, তাই চলে যাচ্ছি। তো অন্য আরেকদিন আসবো ইনশাল্লাহ। তো ওদের কাছে নাম্বার দিয়ে আসছি কবুতর কেনার জন্য। তো যদি আসি তাহলে কবুতর নিয়ে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ইনশাল্লাহ যদি আবার কবুতর কিনে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।